নমস্কার বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি কালকে বাড়িতে সিমুইয়ের পায়েস করেছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি যেভাবে বাড়িতে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি দোকান থেকে ছোটো ছোটো 2 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম। বড় প্যাকেট আমি পাইনি, ছিল না দোকানে। আর সিমুই খুব একটা বেশি যেহেতু ছিল না, ওই জন্য অল্প দুধেই হয়ে গেছে। তো আমি গ্যাসে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানিও কারা কারা বাড়িতে সিমুই পায়েস খেতে ভালোবাসো আর কি। আমি ভালোবাসি মোটামুটি, কিন্তু আমার মেয়ে, আমার বর খেতে ভালোবাসে, তাই আমি করছি। তো দেখো আমি পায়েসটা করতে কী কী নিয়েছি। একটু সিমুই নিয়েছি, চিনি নিয়েছি, আর হচ্ছে স্বাদ মতো নুন নিয়েছি। একটু নুন তো দিতেই হয় সব কিছুতে। আর ঘরে যেটুকু আমার কাজু কিশমিশ ছিল আমি ওইটুকু দিয়েই করেছি, কিন্তু সিমুইয়ের পরিমাণটা যেহেতু বেশি ছিল না, ওই জন্য ওটুকুতেই হয়ে যাবে। তো আমার দেখো দুধটা অলরেডি আমি জাল দিয়ে ফেলেছি, একটুখানি মানে গাঢ় করে নিয়েছি। সে তো প্রথমেই তোমাদের জানালাম। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, একটু নর্মাল হোক। আর এদিকে কড়াইটা প্রথমে আমি একটু গরম করে নিয়েছিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে আমি ঘিটা দিয়েছি। তা নাহলে হয়তো ঢালতে ঢালতে পুড়েও যেতে পারে, ঘি তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো ঘিটা যেই একটুখানি মেল্ট হয়ে গেল গরম কড়াইতে, তারপর আমি সিমুইটা দিয়েছি, দিয়ে তারপর গ্যাসটা জ্বালিয়েছি। আর এখানে প্যাকেটে লেখা ছিল যে এটা ঘি দিয়ে রোস্ট করা রয়েছে, তবুও আমি একটুখানি করলাম, যদি থাকে কি থাকে না আমি জানি না, কিন্তু আমার মতো করে আমি করেছি। ঘি দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তো একটু লাল লাল হয়ে এসেছে। আমি ওর মধ্যে বাদামটাও দিয়ে দিয়েছি, হালকা একটু ওর মধ্যে ঘিয়ের রোস্ট হয়ে মানে ভেজে নিয়েছি আর কি। আর এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। এই সিমুই পায়েস করা এমন কোনো ব্যাপারই না, আমি করেছি বাড়িতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই সহজ একটা পদ্ধতি। তো একটু ফুটতে শুরু করেছে, সেই মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা হচ্ছে আমি পুরো চিনি মানে দিয়েছি, পরিমাণ মতোই মিষ্টি সবই হয়েছে, কিন্তু অত কড়া মিষ্টি আমি করিনি। আর আমার মেয়ে অত কড়া মিষ্টি খায় না, হালকা মিষ্টির ওপর খায়, তাই জন্যই আমি একটু মানে হালকা মিষ্টি করেছি। আর আমার তো মিষ্টি অত খেতে ভালোই লাগে না, খাই একটু, কিন্তু আমার টক আর ঝাল বেশি খেতে ভালো লাগে। টক ঝাল ছাড়া আমার হবেই না। তো যাই হোক, বাটিতে আমি ঢেলে নিলাম সিমুইটা, একটু বড় বাটিতেই ঢেলেছি। আর বাকিটা ছোট ছোট বাটিতে আরও দুটো ঢেলে রেখেছি, কারণ পায়েস একটা জায়গা থেকে বারবার তুলতে তুলতে কী হয়, জল কেটে যায়, ভালো লাগে না দেখতে, খেতেও ভালো লাগে না। ওই জন্য আমি যখনই পায়েস করি 2-3 ভাগে আলাদা আলাদা করে করে নিই। এটা আমার মায়ের থেকেই শেখা। মা বলেছে যখনই পায়েস করবি 2-3 ভাগে আলাদা আলাদা করে রেখে দিবি, তাতে পায়েসে সেই জল কাটা ব্যাপারটা থাকে না। দেখো আমার পায়েস তৈরি, ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা কমেন্টসে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আর তোমরা আরও কীরকম ভিডিও পছন্দ করো আমাকে কমেন্টসে জানিও, বা কীরকম রান্নার রেসিপি তোমরা ভালোবাসো সেটাও আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেরকম দেওয়ার। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেউ কমেন্ট করতে ভুলো না। টাটা।